আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই মোটামুটি অবগত যে এত বড় একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদের শাহাদাতের মাধ্যমে একটা নতুন অন্যতম বিজয় অর্জন হয়েছে এবং দেশ নতুনভাবে সুন্দরভাবে পরিচালনার সূত্রপাত হয়েছে। এই জন্য সবাই চেষ্টা করতেছে এবং কিছু কিছু স্বার্থক ব্যক্তি যারা আগে চলে গেছে, ক্ষমতায় ছিল, তারা একটা অন্যরকমভাবে প্রোটোকল করতেছে যে আবার কোনোভাবে আসা যায় কিনা বা কোনো সিস্টেম করা যায় কিনা। তো এই জন্য মূলত বিশেষ করে আমাদের দেশে অনেক অন্য অন্য ধর্মের ভাইরা আছে, ভাই বোনরা আছে, আমরা সবাই একসাথে বসবাস করি। যেহেতু বাংলাদেশে আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিমদের সংখ্যা বেশি, এই জন্য যাদেরকে আসলে মূলত সংখ্যালঘু না, আমরা সবাই একসঙ্গে বসবাস করি, আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না। তাদের বিরুদ্ধে নানান গুজব ছড়ানো হচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু মিডিয়া, সবাই না, কিছু সংখ্যক মিডিয়া যারা খুব ঢালাওভাবে প্রচার করতেছে, খুব বাজেভাবে নেগেটিভ নিউজ প্রচার করতেছে, যেটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এটার সাথে সবাই জড়িত না, কিছু কিছু মিডিয়া, যার কারণে সাধারণ মানুষ এটার দ্বারা প্রভাবিত হচ্ছে। সাধারণ বলতে অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করে, অনেকে ইউজ করে না, অনেকে এটার দ্বারা প্রভাবিত হবে না, তারা আসলে রিসার্চ করবে আসলে আসল তথ্য কী, কোনটা কী। কিন্তু যারা একদম সাধারণ, যারা আসলে অনেক কিছু বুঝবে না, তারা ওই ওই ওদের তথ্য দেখেই মনে করবে যে আসলে বাংলাদেশে এমন কিছু হচ্ছে, তারা আতঙ্কিত একটা প্রভাব তাদের মধ্যেই করবে, বা বাংলাদেশের প্রতি তাদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব তৈরি হবে। কারণ কিছুদিন আগেও দেখছি আমরা ইন্ডিয়ান অনেক স্টুডেন্টরা বাংলাদেশকে সাপোর্ট করছে, বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে, এবং বাংলাদেশের ধর্ম কর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে আন্দোলন করছে। ধর্ম, তারপর যে ধর্মের হোক, যে কর্মের হোক, সবাই মিলে একসঙ্গে এই আন্দোলনে মানে একসঙ্গে শরিক হয়েছে। কিন্তু তাদেরকে একটা কথা বলি, যারা আসলে নেগেটিভ নিউজ বা এই নিউজ প্রচার করছে বাংলাদেশে কি হচ্ছে, এরকম খুব এখানে আগুন, ওখানে আগুন, এখানে সেই হচ্ছে, ওখানে এই হচ্ছে, যারা এটা প্রচার করছে তাদের ব্যাপারে একটা বলি, তারা কিন্তু ওই যে আমরা যখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি, এই আন্দোলনের বিরুদ্ধে ছিল একরকম, ওইরকম তাদের সাপোর্ট করে নিউজ প্রচার করে নাই। তারা একটা নিউজ প্রচার করতেছে বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম কখন লিটন দাস তার নিজের আইডি থেকে পোস্ট করবে যে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি। আমি আগেই জানি যে এটা মাশরাফির বাড়ি, সবাই জানে, মোটামুটি অলমোস্ট সবাই জানে যে এটা মাশরাফি বিন মুর্তজার বাড়ি। কারণ তিনি যে আগের আওয়ামী লীগ, তার সাথে পলিটিশিয়ানভাবে জড়িত ছিল, তিনি পলিটিক্স করতো, আওয়ামী লীগের সাথে অ্যাড ছিল, যার কারণে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে জ্বালাও পোড়া এটাকে অবশ্যই সমর্থন করি না, কিন্তু আসল কথা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটার, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা প্রচার করতেছে, অনেক জোরে জোরে কথা বলতেছে, এমনভাবে টিভিতে কথা বলতেছে মনে হচ্ছে যে কোনো আন্দোলনে বা কোনো সমাবেশের মধ্যে কথা বলতেছে, এই যে বাড়ি পুড়িয়ে দাও, মানে এমন জোরে জোরে কথা বলতেছে। ওইসব নিউজ আপনারা দেখলে বুঝবেন কি জোরে জোরে কথা বলতেছে, দৌড়ে দৌড়ে এই কোনায় যায়, কতক্ষণ ওই কোনায় যায়, এইখানে বাড়ি। তারপর বলতেছে, তারপর লিটন কুমার দাস নিজেই একটা পোস্ট দিয়েছে, তার ফেসবুক পেজে গেলে বুঝতে পারবেন যে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয় নাই, এটা আসলে মিথ্যা গুজব, এবং যেরকম নিউজ প্রচার করা হচ্ছে ওইরকম কিছুই হচ্ছে না আমাদের দেশে। আরে ভাই, আমাদের এখনো অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, বিভিন্ন ধর্মের বন্ধু বান্ধব আছে, কেউ, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অন্য ধর্মের ব্যাপারে বলা হচ্ছে না, শুধু হিন্দু ধর্মের ব্যাপারে বলা হচ্ছে, বিকজ ওই যে আগের যারা পলিটিশিয়ান ছিল তাদের সাথে, তারা কিন্তু ওই দেশে এখন অবস্থান করছে, এবং বিশ্ব মিডিয়ায় যেহেতু আমাদের চারপাশে তাদের দেশ, তো তাদের ব্যাপারে একটা নেগেটিভ নিউজ ছড়াইলে আমাদের একটা, আমরা ছোট দেশ, আমাদের প্রতি তারা অন্যরকম একটা প্রভাব খাটাইতে পারে, যেহেতু সেই প্রভাবের মাধ্যমে তারা যেন আবার ক্ষমতা আসতে পারে, বা এরকম একটা চিন্তা থাকতে পারে। যাই ওকে, আমি আসলে কোনো পলিটিক্স করি না, বা এইসব পছন্দ করি না, মিলেমিশে থাকতে পছন্দ করি। এই জন্য আসলে এগুলো বিষয় নিয়ে কি বলবো জানি না, কিন্তু খুব খারাপ লাগছে এই বিষয়টা, বর্তমানে যা চলতেছে সেটা আসলে অনেক বেশি দুঃখজনক, এবং এটা আমার সবসময় আমার কাছে খারাপ লাগে ব্যাপারটা, এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। এবং দেখতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি নিয়ে বলা হচ্ছে এটা নাকি ভেঙে দেওয়া হচ্ছে। আসলে এটা কয়েক বছর আগে, এবং সেটা ভেঙে দেওয়া হয় নাই, সেই কয়েক বছর আগে সেটা কিভাবে যেন ভেঙে গেছে, অথচ সেইটা বর্তমানে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং ইন্ডিয়ারই অনেক ভিডিও কিংবা বাংলাদেশের অনেক পুরাতন ভিডিও সেটাকে চালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর অনেক পলিটিশিয়ানদের বাড়িকে দেখানো হচ্ছে যে এটা একটা মন্দির, এটা মন্দির হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। অনেক নিউজ চ্যানেলে, বাংলাদেশের অনেক নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে, বা অনেক বড় বড় হিন্দু মহাজোটের সদস্যরা, তারা বলছে যে এরকম কিছুই হয় না, এই গুজব ছড়ানো হচ্ছে, গুজবে আপনারা কান দেবেন না। তারপর আমি যাকে মোটামুটি পছন্দ করতাম না, গোবিন্দ, যিনি বাংলাদেশের হিন্দু ঐক্য জোটের যিনি দায়িত্বশীল, আমি আসলে এইসব রাজনীতি বা এগুলো নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করতে পছন্দ করি না। তো
তো ওনাকেও আমি ভাবলাম যে উনি হয়তো বা এই ভারতে যে গুজব ছড়ানো হচ্ছে গুজবের পক্ষ নিয়েই তাদের কথা বলবে, পরে দেখি না, তিনিও আসলে এটার দ্বারা বিরক্ত, এটার দ্বারা আসলে বিরক্ত যে বাংলাদেশে এই যা হচ্ছে না তা নিয়েও তারা নিউজ করছে। কোন আগের একটা কোন ভিডিও একটা মুসলিমদের বাড়ি পোড়ানো হচ্ছে সেটা নিয়েও নিউজ করা হচ্ছে যে এটা মন্দির হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে কোনো পলিটিশিয়ানের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকেও চালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ মন্দির পাহারা দিচ্ছে অনেক মাদ্রাসার স্টুডেন্টরা এবং সাধারণ শিক্ষার্থীরা, অনেক বিভিন্ন মানুষরা মন্দির পাহারা দিচ্ছে। এখানে একটা প্রথম কলকাতা না যেন কি একটা নিউজ, ওখানে দেখলাম যে শিক্ষার্থীদের আন্দোলন যদি সফল হয়ে থাকে বা ছাত্র আন্দোলন যদি সফল হয়ে থাকে তাহলে কেন মন্দির পাহারা দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই যে ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে এই পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওই পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই গুজবের তাল দিয়ে যারা আগে ক্ষমতা ছেড়ে চলে গেছে বা তাদের কিছু দল যারা আসলে সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করবে, এই সুবিধাবাদী মানুষরা এই গ্যাঞ্জাম বাজিয়ে দেওয়ার জন্য তারা আসলে একটা মহল চেষ্টা করবে যেভাবেই হোক। আপনারা একটা ভিডিও ভাইরাল হতে দেখছেন যে কিছু মানুষ তারা কান্না করতেছে আমাদের এই ভেঙে দেওয়া হচ্ছে এই সেই, পরে পিছন থেকে একজন ভিডিও করতেছে এবং তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, ওইরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে। তো এইরকম কিছু সুবিধাবাদী মানুষ সুবিধা যাতে না নিতে পারে, তারা মন্দির একটা ভেঙে দিয়ে বলবে যে মুসলিমরা মন্দির ভেঙে দিয়েছে বা শিক্ষার্থীরা এরকম আক্রমণ করছে মন্দিরের উপরে, এই সুযোগটা যাতে না নিতে পারে বা এরকম কোনো একটা চক্রান্ত না করতে পারে যার কারণে ওই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার কারণে মন্দির পাহারা দেওয়া হচ্ছে, আর কোনো কারণ না। আন্দোলন সফল, এখন যেহেতু সকল আইন শৃঙ্খলা বাহিনী কর্মস্থলে ফিরে নাই বা ওইরকম ভাবে দায়িত্বশীলরা তারা ওইরকম ভাবে দায়িত্ব নিতে পারতেছে না বা সব গুছাতে পারতেছে না, দেশের সবকিছু উলট পলট হয়ে গেছে। তো এই সুযোগবাদীরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে এবং ওরা দাঙ্গা লাগিয়ে তারপরে দোষ দেবে যে বাংলাদেশের মুসলিমরা বা বাংলাদেশের মানুষরা, যে কোনো মানুষরা, বাংলাদেশের মানুষরা মন্দিরে আক্রমণ করে, বাংলাদেশের মানুষরা হিন্দুদের উপর আক্রমণ করে। মানে সংখ্যালঘু বলতে এখানে কিন্তু শুধু হিন্দুদের উপর বোঝানো হচ্ছে, কারণ দেখবেন আপনি কোনো খ্রিস্টানদের গির্জার উপরে কোনো ঝামেলা নাই, বৌদ্ধ মন্দিরের উপর কোনো ঝামেলা নেই, শুধু টার্গেট হিন্দু। কেন হিন্দু টার্গেট? ওই যে বললাম, তাদের টার্গেট হিন্দু, তারা হিন্দুদেরকে টার্গেট করে, তারা নিজেদেরকে, আবার অনেক হিন্দুরাই নিজেদেরকে করে ওই তাদের সাথে হাত মিলিয়ে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আসলে কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একাত্রে মিলেমিশে সবাই খুব ভালো আছে। আমাদের একটা স্টুডেন্ট গ্রুপ আছে, ওখানে অনেক হিন্দু আছে বা অনেক বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম, কারো কোনো সমস্যা হচ্ছে না। অথচ তারা ওখান থেকে কি করে জানে, তারা ওখান থেকে জানতেছে যে পুরো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের হিন্দু মন্দিরে এই হচ্ছে। ওই রংপুরে অনেক মন্দিরের ব্যাপারে অনেক কিছু শোনা গেছে, কিন্তু সেই মন্দিরের মানুষরাই বলতেছে আমরা নিজেরাই জানি না এমন কিছু হচ্ছে। যেমন লিটন কুমার দাসের ব্যাপারে ওনার বাসা পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই নিউজ দেওয়া হচ্ছে, অথচ ওই নিউজ উনি টিভিতে দেখতেছে ওনার বাসায় বসে। অথচ কারণ বাসা তো ওনার না, বাসা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার বাসাকে ওনার বাড়ি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটা খুবই কম, সেটা খুবই কম জায়গায়, এবং সেটার ব্যবস্থা আমাদের বাংলাদেশের অন্যান্য ব্যক্তিরা এই ব্যাপারটাকে নিয়ে এটাকে ব্যবস্থা নিচ্ছে। অথচ তারা যেভাবে গুজব ছড়াচ্ছে আসলে সেটা খুবই দুঃখজনক। এটা নিয়ে আমার এত খারাপ লাগে, ইদানিং খুবই খারাপ লাগতেছে ব্যাপারটা। আশা করি তারা এমন গুজব ছড়াক, তাদের ব্যাপারে আমরা আর ওইরকম বাজে মন্তব্য করব না। আমরা চেষ্টা করব যেভাবে হোক ভালোভাবে যেন এটা মোকাবেলা করা যায়, তাদেরকে বোঝানো যায় যদি সম্ভব হয়। এবং হিন্দিতে যারা নিউজ প্রচার করছে, যদি কেউ হিন্দি জানা থাকে তাহলে হিন্দিতে এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এবং যেভাবে যেখানে আসি সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো, কারোর মধ্যে কোনো দাঙ্গা নাই, হানাহানি নেই, সুন্দরভাবে সুন্দর দেশটাকে সুন্দর করে সাজাবো। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।